হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আর দেখো, এখানে আমরা একটা মস্ত বড় কাতলা মাছের মাথা নিয়ে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই এটা বাজার থেকে নিয়ে এসছে। বিশাল বড় একটা মাছের মাথা, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি বাঁধাকপি আর দুটো আলু। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট রান্না করবো, বা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি করব। তো দেখো, মাছের মাথাটায় আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম ধুয়ে, তো সেটাকে আমি কড়াইতে এখন ভেজে নিচ্ছি। বেশ বড় মাথাটা, দেখেই বুঝতে পারছো। তো দেখো, মাছের মাথাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এটাকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেতরটা যেহেতু যারা কেটে দিয়েছে, খুব সুন্দর করে কেটে দিয়েছে, তাই পুরোটাতেই কিন্তু তেল ঢুকছে এবং ভালো করে ভাজা হচ্ছে। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সারা জীবন সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর হ্যাঁ, বলে রাখি, ভিডিওটা কিন্তু ছোট হবে, সবাই কিন্তু পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। লাইক দিয়ে দেখলে না সবারই মনে খুব ভালো লাগে এবং আরও ভিডিও বানাতে খুবই ভালো ইচ্ছে হয়। আর এইভাবে সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকো, দিলে সবসময় এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা পাবে। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও ভালো লাগে। তো দেখলে, মাছের মাথাটা আমি ভেজে তুলে নিলাম, একটা কড়াইতে একটু ভেঙে নিয়েছি। তারপর ওই কড়াইতে আর একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কিছুটা 5 ফোড়ন আর দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 5 ফোড়নটাকে এখন একটু ভালো করে ভেজে নেব। আর যেটা বলছি, অবশ্যই তোমরা কিন্তু এইভাবে একবার বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করে খেতে পারো। খুবই সুন্দর টেস্টি হয়েছিল, কিন্তু খাওয়ার সময় আসতে পারিনি, তাই রিভিউটা দিতে পারিনি, তাই বলে দিলাম। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু শেয়ার করে, যাতে তারাও এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে। তো সবাই কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি রান্না করতে জানে, আমি সেটা জানি, কিন্তু আমি যেহেতু রান্না করছি তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি একটু কম মশলাতেই করব, খুব একটা বেশি মশলা দেবো না। তো এইভাবে রান্না করে খেতে পারো, খুবই সুন্দর হয়, টেস্টি হয়। তো দেখো, এখানে আমি 5 ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা কিন্তু একটা গন্ধ উঠবে, মিষ্টি গন্ধ, ওই গন্ধটা ওঠা অবধি কিন্তু তোমাদেরকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর আস্তে আস্তে আমি এক একটা করে জিনিস মেশাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, পেঁয়াজ একটা আমি কুচি করে নিয়েছিলাম, তো ওটাকে আমি দিয়ে দিলাম, বড় পেঁয়াজ ছিল, তো সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে বাকি মশলাগুলো আমি অ্যাড করবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা হয়ে এসছে একটু সামান্য। তো এই সময় আমি একটা কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় টমেটো কেটে। তো বাঁধাকপি তরকারিতে টমেটো দিলে তার স্বাদটা না খুব সুন্দর আসে। তো দিয়ে এটাকে এখন আমি একটু ভালো করে কষিয়ে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো, এখানে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিলে এখানে তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলে যাবে। আর টমেটো অবশ্যই দিও, বাঁধাকপিতে খুবই ভালো লাগে, টেস্ট লাগে। তারপর দিয়ে দিলাম একটু চিনি, চিনিটাও কিন্তু দিও, চিনিটা দিলেও এর টেস্টটা আরও বেড়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। তো এটা কিন্তু একদম অল্প করে একটু দেবো, সামান্য, তোমরা দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই, সামান্য একটু দিয়েছি। তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো দেখো, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, টমেটোগুলো আমি ম্যাশ করে দিয়েছি। এবার যে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম, বাঁধাকপি আর আলু, ওটা আমি এখন এই কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নেবো। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু যখন বাঁধাকপি রান্না করি, বাঁধাকপি কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করি না, একদম পুরো এমনিই রান্না করি। ওতে না টেস্টটা আরও ভালো আসে। তোমরা যদি রান্না করো সেদ্ধ না করে একবার রান্না করে দেখো, দেখবে খুবই সুন্দর টেস্ট আসে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে, ওই জলেই কিন্তু এই বাঁধাকপিটা সেদ্ধ হবে, তাহলেই কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। তোমরা কি করবে, এই যে বাঁধাকপিটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবে, নিয়ে এটাকে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে একদম সিমে দিয়ে দেবে গ্যাসটা, দিয়ে আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে যাবে। দেখবে সেই বাঁধাকপির তরকারির টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। আর সেদ্ধ করে বা জল দিয়ে রান্না করলে সেটা যে খারাপ হয় বলবো না, তবে এই বাঁধাকপিটার স্বাদের মতো কিন্তু আসবে না। তো দেখো বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে একটু সময় লাগবে, ধৈর্য লাগবে, কিন্তু খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি হয়। আর এই তরকারিটা দিয়ে তোমরা ভাত, রুটি সব কিছুই খেতে পারো, দুর্দান্ত লাগে স্বাদটা। তো যেহেতু মাছের মাথা পড়েছে, এটা রুটির থেকেও কিন্তু মানে পড়বে, যেহেতু এটা রুটির থেকেও কিন্তু ভাতের সঙ্গেই বেশি আরও ভালো লাগবে। তো দেখো বাঁধাকপিটাকে সুন্দর করে আমি মাঝখানে সাইজ করে দিলাম, দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে একবার করে ঢাকা চাপাটা তুলবো, আর এটাকে আস্তে আস্তে উলট পালট করে দেবো, মানে নিচটা ওপরে, ওপরটা নিচে এরকম করে দেবো। দিয়ে এইভাবেই কিন্তু আমি এটাকে রান্না করে নেবো। এতে কিন্তু আমি আর একদমই জল মেশাবো না, দিলেই কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। তোমরাও এইভাবে একবার রান্না করে দেখো, খুবই ভালো আসে। তো আমার বাঁধাকপিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এই মাছের মাথাটা আমি ভেজে রেখেছিলাম, ওই মাথাটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আবার বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে বাঁধাকপি দিয়ে একদম মাছের মাথাটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। দিলে কী হবে, মাছের মাথাটাও নরম হয়ে যাবে, আর এর স্বাদটাও ভালো আসবে। আর আগে থেকেও অনেকে মাছের মাথা দাও, কিন্তু আমি দেখেছি আগে থেকে যদি মাছের মাথাটা দিয়ে দেওয়া হয় না, তাহলে কেমন যেন একটা আঁশটে গন্ধ হালকা আসে, তখন গরম মশলা টশলা দিতে হয়। কিন্তু আমি এরকম একটু পরেই দিই, মানে প্রায় সেদ্ধ হয়ে এলে একটু অল্প সেদ্ধ বাকি থাকে তখনই দিই। এতে কি হয়, মাছের কোনো আঁশটে গন্ধও আসে না, আর গরম মশলাও দিতে হয় না। আর একটা কথা কি, গরম মশলাটা দিলে কি হয় জানো তো, বাঁধাকপির যে একটা আলাদা রকমের সুগন্ধ আছে, ওই গন্ধটা কিন্তু যদি আমরা দিয়ে দিই, গরম মশলা দিয়ে দিই, তাহলে কিন্তু গরম মশলার গন্ধটাই পাবো, বাঁধাকপির গন্ধটা কিন্তু আমরা আর পাবো না। তাই এইভাবে রান্না করো, দিলে দেখবে গরম মশলা দিতে হবে না, কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। মানে মাছের মাথাও দেওয়া থাকবে, আর সুন্দর একটা, আর দেখতেই পাচ্ছ বাঁধাকপি থেকে ভালোই জল বেরিয়েছে, ওই জলেই কিন্তু এই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি রান্নাটা করে নেবো। তো দেখো এবারে আমার রান্না প্রায় কমপ্লিটের পথে, দেখতে পাচ্ছ জল টল শুকে গেছে, বাঁধাকপিও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মাছের মাথাটা যে দিয়েছিলাম ওটাও অনেকটাই নরম হয়ে গেছে। তো আমার রান্না প্রায় কমপ্লিট। তোমরা কিন্তু অতি অবশ্যই এইভাবে একবার রান্না করে খেও, খুবই সুন্দর টেস্ট হয়েছিল। কিন্তু খাওয়ার সময় দুর্ভাগ্যের বিষয়, খাওয়ার সময় আসতে পারিনি, তাই তোমাদেরকে দাদা ভাই বা আমার মেয়ে কী বলেছে সেটা জানাতে পারলাম না। আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, আমি নিজে খেয়েছি তো, তাই বলতে পারছি দুর্দান্ত হয়েছিল। একবার কিন্তু অতি অবশ্যই তোমরা এইভাবে রান্না করে খেও। তো দেখো আমার রান্নার প্রায় কমপ্লিট। এবারে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। আর আরেকটা জিনিস করছি, আমার বাগানে না বেশ কিছু ফুল ফুটেছে, তো এই ফুলগুলো আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা দেখে কমেন্ট করে বলো যে ফুলগুলো কেমন দেখতে হয়েছে। খুবই পরিশ্রম করে কিন্তু এই ফুলগুলো আমি তৈরি করেছি। তো তোমরা কিন্তু অবশ্যই বলো যে কেমন হয়েছে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই। হুম 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 হুম